আজকে আমরা 23.2 নম্বর লেসন শুরু করব। সেখানে 1 নম্বর অঙ্কে বলা আছে আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। ভালো কথা। মইটি 2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানালাটি ভূমির থেকে কতটা উপরে আছে ছবি এঁকে হিসাব করে লিখি। চলো অঙ্কটা করি, দেখা যাক। বলা আছে আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60 ডিগ্রি কোণে রাখা আছে। আমি মনে করলাম এটা ভূমি, মইটা এতটা উপরে আছে এবং মইটা এটা হচ্ছে মই, 60 ডিগ্রি কোণ করে রাখা আছে। ভূমির সঙ্গে মইটা 60 ডিগ্রি কোণে রাখা আছে। আমি ধরে নিলাম এটা এ, এটা বি, এই কোণ 90 ডিগ্রি এবং এটা সি। এইটা মইয়ের লম্বা 2√3 মিটার প্রশ্নে বলা আছে। তাহলে আমাদের চেয়েছে যে মইটা এই ভূমি থেকে কতটা উপরে, তাহলে আমাকে এ বির মান বার করতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতেই পারি যে ত্রিভুজ এ বি সি থেকে পাই কি পাই, আমার দরকার এ বির মান। এ বি বাই মান দেওয়া আছে এসি। তাহলে এটা অ্যাকচুয়ালি কী দাঁড়ালো, ছবি থেকে যদি আমি এ বি বাই এসি বলি, লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ কী হয়, মানে সাইন। সাইন এখানে কোণ কত আছে 60, সাইন 60 ডিগ্রি। তাহলে এ বির মান আমরা বার করব। এসির মান বইয়ে দেওয়া আছে 2√3 মিটার এবং সাইন 60 মান আমরা আগে জেনেছি। এই মানটা মুখস্থ রাখতে হবে, কত, √3/2। 2 এখানে কেটে গেল। তাহলে এ বি সমান সমান কোণাকারে গুণ করলে হবে √3 এবং গুণ করলে হবে 3। তাহলে আমাদের মইটা মাটি থেকে 3 মিটার উপরে আছে। এটাই হলো এই অঙ্কের উত্তর। এবার আমরা 2-এর দাগে অঙ্কটা করব। 2-এর দাগে বলা আছে এবিসি একটা সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ। ভালো, এবির মান দেওয়া আছে, বিসির মান দেওয়া আছে। তাহলে এসিবি এবং কোণ বিএসির মান নির্ণয় করতে বলেছে। তাহলে আগে আমরা ছবিটা আঁকি, ছবিটা না আঁকলে ক্লিয়ার হবে না। একটা ত্রিভুজ এবিসি, আমি একটা ত্রিভুজ দেখে নিলাম। এখানে বলা আছে যে বি কোণ সমকোণ, মানে এটা বি কোণ 90 ডিগ্রি। তাহলে আমি ধরলাম এটা এ, এটা আমাদের সি। প্রশ্নে বলা আছে এ বির মান 8√3 মিটার, বিসির মান আমাদের বলা আছে 8 সেমি। তাহলে একবার এসির মান চেয়েছে আর একবার বিএসির মান চেয়েছে। আমি আগে এসির মানটা বের করি। তাহলে এসির মান বার করতে গেলে আমি যদি লিখি যে লম্ব, মানে এই এখানে লম্ব এবং ভূমি আমার এখানে বিসি। কারণ আমি যদি এই কোণটা বার করি, এইটা হবে লম্ব। যে কোণটা বার করতে বলবে তার সামনের কোণ বাহুটা হয় লম্ব, এটা ভূমি হবে। লম্ব এবং ভূমি, লম্ব বাই ভূমি মানে হয় ট্যান। ট্যান কি, ট্যান থিটা। ট্যান মানে এখানে আমি এই কোণ বার করছি মানে এসিবি, ট্যান কোণ এসিবি। তাহলে এবির মান প্রশ্নে বলা আছে 8√3 এবং বিসির মান বলা আছে 8। তো সমান সমান আমার কোণ ট্যান এসিবি। 8 কেটে গেল। এটা আমি ট্যান দিয়ে প্রকাশ করছি, তার মানে ট্যান কতর মান √3। আমরা জানি যে ট্যান 60 এর মান √3। তাহলে সমান সমান ট্যান কোণ এসিবি। এখানে এই ট্যান এবং ট্যান বাদ গেল। তাহলে আমার কোণ এসিবি এর মান আমার পড়ে গেল কত, 60 ডিগ্রি। তাহলে এটা হলো এই অঙ্কের একটা উত্তর। কোণ এসির মান বার করতে বলেছে, এসির মান 60 ডিগ্রি। আবার বলেছে আমার কোণ বিএসি মান, মানে আমাদের এই বিএসি এর মান চেয়েছে। যখন আমি এই কোণটা বার করব তখন আমার এই বাহু লম্ব হবে। আমি যখন সি কোণটা বার করছি, যে কোণটা বার করতে বলে তার সামনের বাহু লম্ব হয়। যদি আমাকে এ কোণ বার করতে বলে তাহলে আমার এই বাহুটা লম্ব হবে। তাহলে আমি আবার লিখতে পারি যে আবার এখানে লম্ব আমার 8 সেমি, মানে বিসি লম্ব। যদি এটা লম্ব হয় এটা ভূমি হয়ে যাবে। লম্ব বাই ভূমি মানে বিসি বাই এবি। তো লম্ব বাই ভূমি করলে কত হবে, ট্যান হবে, ট্যান কোণ বিএসি। বিসির মান প্রশ্নে বলা আছে 8, এবির মান প্রশ্নে বলা আছে 8√3 সমান সমান ট্যান কোণ বিএসি। 8 কেটে গেল। তাহলে আমার পড়ে থাকলো 1/√3। 1/√3 সমান সমান ট্যান কোণ বিএসি। 1/√3 ট্যান কতর মান, ট্যান 30। ট্যান 30 এর মান হচ্ছে আমার 1/√3। তাহলে সমান সমান ট্যান কোণ বিএসি। এই ট্যান এবং ট্যান বাদ গেল। তো সমান সমান কোণ বিএসির মান হলো আমাদের কত, 30 ডিগ্রি। এটা এই অঙ্কের উত্তর দুটো। এবার আমরা 3 দাগের অঙ্কটা দেখব। 3 দাগে বলা আছে এবিসি সমকোণী ত্রিভুজের কোণ বি 90 ডিগ্রি, কোণ এ 30 ডিগ্রি। তাহলে এসির মান দেওয়া আছে, বিসি এবং এবি বাহু দুটির মান কত। আচ্ছা, আগে ছবিটা আঁকতে হবে। আমি ছবি দেখে নিই। এ বিসি একটা সমকোণী ত্রিভুজ, যার এখানে বলা আছে বি কোণ 90 ডিগ্রি। তাহলে আমি এটা এ ধরে নিলাম, এটা আমি সি ধরে নিলাম। এটা এবিসি কোণ এবং বলা আছে এ কোণ আমার 30 ডিগ্রি। ভালো কথা।
যদি এই কোণ 30 ডিগ্রি হয়, এই কোণ সমকোণ বলা হয়, তাহলে এই কোণ 60 ডিগ্রি হবে, কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 হয়, তাহলে এই কোণ 60 ডিগ্রি হবে। এসির মান দেওয়া আছে কত আমার 20 সেমি, এসি বাহুর মান আমাদের 20 সেমি দেওয়া আছে। তাহলে আমাকে এ বি এবং বিসি এর মান চেয়েছে, তাহলে এখান থেকে লিখতেই পারি যে এ বি এসি সমকোণী ত্রিভুজ থেকে পাই এ বি বাই এসি। এ বি এখানে লম্ব বাই অতিভুজ, আর এসি অতিভুজ। লম্ব বাই অতিভুজ মানে কি হয়? সাইন। সাইন আমি এখানে এবিসি করছি মানে সাইন 60 ডিগ্রি। বা এবির মান আমাকে বার করতে বলেছে, এসির মান পরিণত হয়েছে 20, সাইন 60 মান √3/2, 2 দিয়ে কাটা 2 10 20, বা এবি সমান সমান 10√3 সেমি। এটা হলো এই অঙ্কের একটা উত্তর। আবার বলেছে আমাকে বিসির মান বার করতে, তাই আমি আবার ধরে নিই যে বিসি বাই এসি। আমি এখানে সি কোণ ধরেই করছি, বিসি এখানে ভূমি বাই অতিভুজ আমার কী হয়? কস 60। তাহলে বিসি আমাদের মান বার করতে হবে, এসির মান 60 দেওয়া আছে, cos 60 মানে আমার হচ্ছে কত? আমার হাফ। 2 দিয়ে কালে কত? এটা হবে 30। হ্যাঁ সরি, ভূমি বাই অতিভুজ, তো কসই হবে। cos 60 মান তো আচ্ছা এটা 20 হবে, এর মান তো হাফ, এটা 10 হবে, সরি এটা 10 হবে। তাহলে বা বিসি আমার সমান সমান 10 সেমি। তাহলে এটাই হলো এই অঙ্কের উত্তর। এবার আমরা 4 দাগের অঙ্ক দেখব। 4 দাগে বলা আছে পি কিউ আর সমকোণী ত্রিভুজের কিউ কোণ 90 ডিগ্রি, আর কোণ 45 ডিগ্রি। যদি পি আর 3√2 মিটার হয় তাহলে পি কিউ এবং কিউ আর এর মান কত? এটা ছবিটা এঁকে নিই আমরা এখানে। পি কিউ আর বলেছে কিউ কোণ 90 ডিগ্রি, এটা আমি পি ধরে নিলাম, এটা আমি আর ধরে নিলাম। আর বলা আছে আর কোণ 45 ডিগ্রি। যদি একটা কোণ 90 আর একটা 45 হয়, তার মানে এই কোণটা 45 ডিগ্রি হবে। আর পি আর এর মান দেওয়া আছে 3√2 মিটার। তার মানে এখান থেকে বলা যায় পি কিউ এর মান যা হবে কিউ আর এর মান সেম হবে। কারণ কি? কারণ যদি একটা ত্রিভুজের দুটি কোণ সমান হয়, তাহলে বাহু দুখানাও সমান হবে, দুটি বাহু সেম হবে। এটা তো অতিভুজ, সমকোণী ত্রিভুজ সবথেকে বড় বাহু অতিভুজ মান দেওয়া আছে, তাহলে পি কিউ এর মান যা হবে কিউ আর এর মান সেম হবে, পি কিউ এবং কিউ আর এর মান সেম হবে। তাহলে আমি লিখতেই পারি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ পি কিউ আর থেকে পাই পি কিউ বাই পি আর, মানে লম্ব বাই অতিভুজ, মানে আমার সাইন 45 ডিগ্রি, এখানে কোণ যেহেতু আছে সাইন 45 ডিগ্রি হবে। পি কিউ এর মান বার করবো, কিউ আর মানে এখানে 3√2, সাইন 45-এর মান 1√2, √2 কেটে গেল, তাহলে আমার পড়ে থাকলো পি কিউ সমান সমান 3 মিটার। আমি বললাম পি কিউ এর মান যা হবে কিউ আর এর মান সেমই হবে, পি কিউ সমান সমান কিউ এর মানে তো 3 মিটার। এই অঙ্ক, এটাই এই অঙ্কের উত্তর।